দর্শক আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলোর শোতে। বাসের টিকিটটা কেটে দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আমরা আজকে আলোচনা করব যে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি লোন পুনর্গঠন এবং পুনঃতফসিলীকরণ করা আরও সহজ করেছে বা শিথিল করেছে। 10 বছরের জন্য মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে এই সুবিধা নেওয়া যাবে। কেন হঠাৎ করে আবার ঋণ পুনঃতফসিলকরণের এই সার্কুলারটি শিথিল করা হলো এবং কাদের জন্য করা হলো সেটি আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই যেটি বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে যে এই যে পট পরিবর্তনের আগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে দুটি কারণ এখানে উল্লেখ করা হয়েছে। একটি হলো যে যারা বিভিন্ন কারণে বৈষম্যের শিকার হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু পলিটিক্যাল বৈষম্যটাকেই বোঝানো হয়েছে, যে বিভিন্ন পলিটিক্যাল কারণে জেলে থাকা এবং বিভিন্ন বৈষম্যের শিকার হওয়া, ব্যবসা করতে না দেয়া ইত্যাদি কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং অনেকে পলিটিক্যাল কারণেও তারা এই যে বিদ্যুৎ সংযোগ বা গ্যাস সংযোগ, যেটা সরকার কমিটমেন্ট করেছে, অনেককে কমিটমেন্ট করার পরেও তারা পায়নি, যে কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি একটি ক্যাটাগরি। আরেকটি ক্যাটাগরি হলো যে যারা বৈশ্বিক কারণে, আপনারা জানেন যে আমাদের গ্লোবালি বিভিন্ন ধরনের আমরা ক্রাইসিসের মধ্য দিয়ে গিয়েছি গত কয়েক বছর, যেখানে সরবরাহ থেকে শুরু করে হাই ইনফ্লেশন, দাম সব কিছু মিলিয়ে, এবং একই সাথে আমাদের ডোমেস্টিক মার্কেটে যে আমাদের টাকার যে পতন হয়েছে, ডলারের দাম যে অনেক বেড়েছে, সেটার কারণে কিন্তু যারা যারা ইম্পোর্টার, যারা আগেই 2022 সালে যারা এলসি খুলেছিলেন, তাদেরকে, যারা হয়তো 80 টাকা বা 85 টাকা এলসি খুলেছেন, তাদেরকে এলসি সেটেলমেন্টের ক্ষেত্রে যে 110 টাকা 20 টাকায় সেটেল করতে হয়েছে। ফলে তাদের অনেক, এক একটা গ্রুপের আমরা জেনেছি 500 কোটি 1000 কোটি টাকা লস হয়েছে। তো এই যে টাকার ডিভ্যালুয়েশনের কারণে যেই লস হয়েছে, এই ধরনের ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে কনসিডারেশনে নেওয়া হয়েছে, বা এই চিন্তাগুলো থেকে আসলে এই সার্কুলারটি দেওয়া হয়েছে। এবার এটি কিভাবে করা হবে, সেটি যেই সুবিধাগুলো মানে এই ক্ষতির আওতায়, তার মানে বড় দাগে একটি হলো যারা আওয়ামী লীগ পলিটিক্সের বাইরে ছিল, তাদের জন্য একটি বড় ধরনের সুবিধা, এটি মোটা দাগে বলা যায়। তো আমরা এটি এ কারণে বলা যায় যে বাংলাদেশ ব্যাংক, আপনারা জানেন যে এই কয়েক মাস আগে নীতি সহায়তা কমিটি নামে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেখানে যারা বিভিন্নভাবে পলিটিক্যাল কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, ডলারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হবে বলে এই কমিটিটি গঠন করা হয়। এবং সেখানে আমরা দেখেছি প্রায় 1200 অ্যাপ্লিকেশন পড়েছে। এর মধ্যে আমরা যদি আলাদাভাবে মেনশন করি যে সেটা ছিল কিন্তু বাংলাদেশ ব্যাংক দিচ্ছিল সেই সুবিধাটা। যারা পাচ্ছিল, এটা যে আমরা যে বলছি মোটা দাগে পলিটিক্যাল কারণে দেয়া হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে দেখেছি যে আমরা এই চলমান রাজনীতিতে যারা বড় বড় দলের সঙ্গে আছেন এই মুহূর্তে পট পরিবর্তনের পর, সেখানকার বড় বড় রাজনৈতিক ব্যক্তিদের প্রতিষ্ঠান আমরা দেখেছি যে অনেক বড় বড় সুবিধা নিয়েছেন। যেমন এমনও আছে যে 12 বছরের জন্য ঋণ পুনর্গঠন এবং পুনঃতফসিল করে দেওয়া হয়েছে ইন্টারেস্ট ফ্রি, অর্থাৎ এই 12 বছরে যে তাদের ঋণটা তারা কিস্তিতে ভাগ করে দেওয়া হলো, যেই ডিফল্ট লোনটা আবার নতুন করে রেগুলার করে দেওয়া হলো, ডাউন পেমেন্ট মাত্র 2% ডাউন পেমেন্ট নিয়ে, এবং এই 12 বছরের মধ্যে তার ব্যাংক তাদেরকে কোনো ইন্টারেস্ট চার্জ করতে পারবে না। অর্থাৎ অলমোস্ট মানে এটা হচ্ছে পাবলিক মানি অ্যাট ফ্রি অফ কস্ট আপনি দিচ্ছেন। এগুলো নিয়ে অনেক ধরনের সমালোচনা তৈরি হয়েছে যে এটি আসলে ব্যাংকের উপর কী ধরনের ইম্প্যাক্ট ফেলবে, কারণ এটা ক্যাশ ফ্লোর উপর বড় একটা ইম্প্যাক্ট থাকবে। এবং ব্যাংকগুলো যেটা বলছে যে বাংলাদেশ ব্যাংক নিজে যেহেতু এই সুবিধাগুলো চাপিয়ে দিচ্ছিল, তাতে ব্যাংকের সমস্যা হচ্ছে, ব্যাংক তো জানে কোন ক্লায়েন্ট আসলে কতটুকু ক্যাপাবল, কোন ক্লায়েন্টের সঙ্গে কী ধরনের ক্যাশ ফ্লো মেনটেন করতে পারবে, সেগুলো আসলে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে। কারণ টাকাটা তো ব্যাংকের, টাকাটা তো পাবলিকের, বাংলাদেশ ব্যাংকের না। ওই ব্যাংক যদি টাকা লস করে, নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক তাকে টাকা
টাকা দিবে না। তো এই জায়গা থেকে আসলে বাংলাদেশ ব্যাংক এই সুবিধা দিতে পারে না। সেই সমালোচনার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এখন সেই নীতি সহায়তা কমিটি থেকে বেরিয়ে এসে একটি ইন জেনারেল সার্কুলার করে দিল, যেখানে ব্যাংক নিজেই ডিসিশন নিতে পারবে। তবে সেই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে একটি মাস্টার সার্কুলার আছে যে কি ধরনের সুবিধা পাবে যারা বড়রা ঋণ পুনঃতফসিলকরণের ক্ষেত্রে, সেখানে একটি পলিসি আছে। কিন্তু এই যে নতুন যে পলিসিটি দেওয়া হলো সেটি হলো টেম্পোরারি পলিসি। এই পলিসিতে অনেকগুলো শর্ত শিথিল করে দেওয়া হয়েছে, ডাউন পেমেন্টের শর্ত, তারপর এটা হচ্ছে কত বছরের জন্য আপনি এই সুবিধাটি পাবেন, এই ধরনের অনেকগুলো শর্ত আসলে শিথিল করে দেওয়া হয়েছে। তো আমরা যদি দেখি যে কি ধরনের শর্ত শিথিল করা হয়েছে, এটা হলো মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে যারা প্রথমবারের মতো বা 3বার এখনো হয়নি, 3বারের কম আপনাদের ঋণ পুনঃতফসিলকরণের যেই ক্লায়েন্টরা বা যেই গ্রাহকরা, তারা 10 বছর মেয়াদে এই ঋণটি আবার নতুন করে পুনঃতফসিল করতে পারবেন। ঋণ পুনঃতফসিল এবং পুনর্গঠনের মধ্যে তফাৎ হলো, পুনঃতফসিল যেই লোনগুলো অলরেডি আপনার ডিফল্ট হয়ে গেছে, ক্লাসিফাইড হয়ে গেছে, সেগুলোকে আবার আপনি একটা এই 2% ডাউন পেমেন্ট দিয়ে নতুন করে রেগুলার করলেন। এরপর আপনি একটা মাসিক হোক ত্রৈমাসিক হোক ব্যাংকের সঙ্গে আপনার রিলেশনের ভিত্তিতে আপনি কিস্তি করে আবার নতুন করে ঋণটি চালু করলেন, এবং আপনি আবার যখন লোনটি রেগুলার হয়ে গেল তখন কিন্তু আপনি আবার ফ্রেশ লোন পেতে পারবেন। এটি হলো আমরা বলছি যে ঋণ পুনঃতফসিলীকরণ। এটাতে যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, ডিফল্ট হওয়ার কারণে তার ব্যবসা বন্ধ হয়ে গেছে, তারা এই সুবিধাটি নিয়ে আবার ব্যবসা নতুন করে শুরু করতে পারবেন। কারণ শুধু যে ঋণ পুনঃতফসিল মানে শুধু আপনি কিস্তি বা লোনটা নতুন করে রেগুলার করতে পারছেন তা না, আপনি কিন্তু নতুন লোনও পাচ্ছেন ব্যবসা পরিচালনা করার জন্য। এবং পুনর্গঠনের ক্ষেত্রে যেটা সুবিধা হলো যে আপনার হয়তো একটি লোন আপনি 5 বছরের জন্য নিয়েছেন, সেটি মাসিক কিস্তি বা ত্রৈমাসিক কিস্তি যেই আছে সেটি হয়তো দেওয়ার মতো সক্ষমতা এখন যে বিজনেস এনভায়রনমেন্ট বা আপনার যে ব্যবসায়িক এখন যে অবস্থা সেই প্রেক্ষিতে দিতে পারছেন না, সেই ক্ষেত্রে হয়তো ব্যাংক সেটিকে ঋণ পুনর্গঠন করে 5 বছরের জায়গায় আরও কয়েক বছর বাড়িয়ে দেয়া, এবং যেই ইন্টারেস্ট রেটে আপনারা লোনটি নিয়েছিলেন সেই ইন্টারেস্ট রেটটিও আবার নতুন করে রিভাইজ করে আরও কমিয়ে দিতে পারবে ব্যাংক। এটা হচ্ছে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে। তো এগুলোর কিন্তু যেহেতু আগের পলিসি ছিল যে আপনি কত % ইন্টারেস্ট নিতে পারবেন, কত % ডাউন পেমেন্ট নিতে পারবেন, কত বছরের জন্য করতে পারবেন, তো সেইগুলো পলিসির বাইরে যে একটি বিশেষ সুবিধা দেওয়া হলো আরও রিল্যাক্স করে শিথিল করে, যাতে করে আমাদের যেহেতু এখন ইকোনমিক সিচুয়েশন ভালো না, পট পরিবর্তনের পর এখন নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে না, অনেক ব্যবসায়ী পালিয়ে গেছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, ডলারের টাকার ডিভ্যালুয়েশনের কারণে অর্থাৎ ডলার ক্রাইসিসের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের যারা ইম্পোর্ট বেসড ব্যবসা প্রতিষ্ঠান তারা পর্যাপ্ত তাদের র ম্যাটেরিয়ালস হোক, ক্যাপিটাল মেশিনারিজ আনতে পারেনি, এইসব বিভিন্ন কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। তো এইসব বিবেচনা করে আসলে বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারটি দিয়েছে। তো আমরা মাস্টার সার্কুলার অর্থাৎ রেগুলার যে আমাদের রিশিডিউল পলিসি, সেখানে আছে যে প্রথমবারের করতে গেলে রিশিডিউল করতে গেলে আপনাকে মানে যেটা এভারেজ 2.5 থেকে 4.5% পর্যন্ত আসলে মিনিমাম 2.5% আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে, এবং সর্বোচ্চ 8 বছরের জন্য রিশিডিউল করতে পারবে। কিন্তু আবার দ্বিতীয়বার আরও বাড়াইতে পারবে, তৃতীয়বার আরও বাড়াইতে পারবে, এইভাবে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু এই পলিসির বাইরে এসে এই বিশেষ সুবিধার আওতায় 30 জুন 2025 সাল ভিত্তিক যেই অ্যাকাউন্টগুলো যেই ডিফল্টাররা আছেন বা অলরেডি লোন ডিফল্ট হয়ে গেছে, তারা এই 10 বছরের নতুন করে যে অবস্থাতেই থাকুন না কেন, বা আগে আপনি হয়তো অলরেডি রিশিডিউল করে আবার ডিফল্ট হয়েছেন এমন ক্লায়েন্টও, বা কখনোই রিশিডিউল করেনি প্রথমবার রিশিডিউল করতে প্রয়োজন হচ্ছে, তারা সকলেই 10 বছর পর্যন্ত ম্যাক্সিমাম 10 বছর পর্যন্ত তারা লোনটি রিশিডিউল করতে পারবেন, এবং 2 বছর গ্রেস পিরিয়ড পাবেন। 2 বছর গ্রেস পিরিয়ড মানে কিন্তু 2 বছরে আপনার কোনো লোন কিস্তি দিতে হচ্ছে না। সো এটা একটা বড় রিলিফ। এবং এর সাথে যে ডাউন পেমেন্ট সেটি কিন্তু মিনিমাম ডাউন পেমেন্ট করে দেওয়া হয়েছে মাত্র 2%, এবং যদি 3বারের বেশি যারা অলরেডি 3বার রিশিডিউল করে ফেলেছেন
তারা যখন আবারও রিশিডিউল করতে যাবেন এই পলিসির আওতায়, তাকে এই 2%-এর সঙ্গে আরও 1% বেশি অর্থাৎ 3% তাকে ডাউন পেমেন্ট দিতে হবে। এবং এখানে কিন্তু ব্যাংক চাইলে তার যেই ইন্টারেস্ট রেটটা আগে থেকে নির্ধারিত ছিল সেটি কিন্তু ব্যাংক চাইলে আবার নতুন করে রিভাইজ ডাউন করে দিতে পারে, এটি একটু অন্যতম ব্যাপার। এবং এইটা আপনি মাসিক কিস্তিতে করবেন না ত্রৈমাসিক কিস্তিতে করবেন সেটি আসলে ব্যাংক এবং ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে করা হবে। তো এটি হচ্ছে যে জেনারেল সুবিধাগুলো। এবং যারা হচ্ছে এই যে ডলারের কারণে, ডলার ক্রাইসিস বা ডলারের দাম বাড়ার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের এই ক্ষতিটা জানুয়ারি থেকে ডিসেম্বর 2022 সালে যারা এলসি করেছেন, সেই কাস্টমারদের যারা এই সময়ে এলসি করেছেন তাদের ক্ষতিটা নিরূপণ করা হবে এবং সেই ক্ষতির ওপর বেস করে তাদেরকে আবার এই সার্কুলারের আওতায় রিশিডিউল করার সুবিধাটা দেওয়া হবে। এটি হচ্ছে এই সার্কুলারের সুবিধাগুলো। এবং যারা পুনর্গঠনের ক্ষেত্রে যারা এখনো ক্লাসিফাইড হয়নি, আগের যেগুলো পুনঃতফসিল সেগুলো আমরা বললাম যারা অলরেডি ক্লাসিফাইড হয়ে গিয়েছে, এবং যারা ক্লাসিফাইড হননি এখনো রেগুলার আছেন কিন্তু আপনার কিস্তি দিতে খুব অসুবিধা হচ্ছে বা খুব সংকটে আছেন, তারাও এই সুবিধাটি নিতে পারবেন। সেটি হলো পুনর্গঠন, অর্থাৎ আপনার লোনের যে পিরিয়ড আছে সেই পিরিয়ড সেখানে বলছে যে অতিরিক্ত আরও 2 বছর তারা এই ঋণ পুনর্গঠনের সুবিধা পাবেন। এবং যারা হচ্ছে বিশেষ এক্সিট, অর্থাৎ আপনি লোন পুরোপুরি শোধ করে এই লোন থেকে বেরিয়ে যেতে চান, সেটারও একটি সার্কুলার বাংলাদেশ ব্যাংকের অলরেডি আছে। সেখানে 10% ডাউন পেমেন্ট দিতে পারে এবং সেখানে সর্বোচ্চ 2 বছর সময় পাবে তার পুরো লোনটা পরিশোধ করার জন্য। এবং ব্যাংক চাইলে আরও সর্বোচ্চ 1 বছর দিতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 3 বছরের জন্য আপনি এই সুবিধা পেতেন যে আপনি লোন এক্সিট সুবিধা যদি নিতে চান যে আমি পুরো লোন 3 বছরের মধ্যে দিয়ে চলে যাব, সেই ক্ষেত্রে এই নতুন সার্কুলারের আওতায় আরও 1 বছর তারা পাবে, অর্থাৎ 4 বছর সময় পাচ্ছে। এবং যেটি বাংলাদেশ ব্যাংক বলছে কিভাবে আপনারা এটি অ্যাপ্লাই করবেন, এটি 31 ডিসেম্বর 2025 এই ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে সংশ্লিষ্ট ব্যাংকে অ্যাপ্লাই করতে হবে। এবং ব্যাংক যেটি করবে যে এটি 6 মাসের মধ্যে আপনার এই অ্যাপ্লিকেশনটি নিষ্পত্তি করবে, আপনার যে আবেদন সেটি নিষ্পত্তি করবে। এবং এই নিষ্পত্তির 6 মাস যেটা বলা হচ্ছে, আপনার যখন ডাউন পেমেন্ট আপনি অলরেডি ব্যাংকে পরিশোধ করেছেন তারপর থেকেই এই 6 মাস কাউন্ট করা হবে। এবং এই ক্ষেত্রে তারা বলছে যে ব্যাংকের এই ধরনের এই পলিসির আওতায় যে সুবিধাগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু কে কি কারণে, কোন ক্লায়েন্টকে কি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি মেনশন করতে হবে এবং বোর্ডের কাছে অ্যাপ্রুভাল নিতে হবে। এক্ষেত্রে বলা হচ্ছে যে ইচ্ছেকৃত ঋণ খেলাপি যারা বা লোন জালিয়াতির কারণে যারা ডিফল্ট হয়েছে সেইগুলো তারা আসলে এই সুবিধা পাবে না। যদিও আমরা যদি বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারটি দেওয়ার আগে নীতি সহায়তা কমিটি যেই সুবিধাগুলো দিয়েছে, প্রায় 400 বড়োয়ারকে তারা বাংলাদেশ ব্যাংক থেকে এই রিশিডিউল ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল। সেই সময় আমরা দেখেছি যে এখানে ইচ্ছেকৃত খেলাপিও এই সুবিধা পেয়েছে। তারপর যেই সব বড়োয়ার জালিয়াতির কারণে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে যে তারা জালিয়াতির কারণে ডিফল্ট হয়েছে, সেই সব ক্লায়েন্টও কিন্তু আমরা দেখেছি এখানে সুবিধাটি পেয়েছিল। তো আমরা এখন ব্যাংকাররা কি বলছে এটা আসলে আমরা দেখলাম যে ক্লায়েন্টসদের পার্সপেক্টিভে যে তারা আসলে কি ধরনের সুবিধা পাবে, কিন্তু ব্যাংকাররা যেটা বলছেন যে এটি দুটো দিক আছে। একটি হলো আমাদের আমাদের ইকোনমিক সিচুয়েশন যে খুব খারাপ যাচ্ছে, দেশে যে এমপ্লয়মেন্ট হচ্ছে না, আমাদের রিয়েল জিডিপি গ্রোথ স্লো ডাউন হয়েছে, আমাদের পলিটিক্যাল আনসার্টেন অবস্থার মধ্যে কিন্তু নতুন কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না। আর এর মধ্যে তো আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি যে বিশেষ করে ইম্পোর্টাররা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ডলারের কারণে, সেটি একটি রিয়েল দিক। কিন্তু আমরা যদি ব্যাংকের ক্যাশ ফ্লোর দিকে তাকাই, যে এই যে লোনগুলো যেগুলো রিশিডিউল করা হবে বা পুনর্গঠন করা হবে, সেগুলো কিন্তু আবার এগুলোর এগেনস্টে পর্যাপ্ত প্রভিশনিং রাখতে হবে। ব্যাংকগুলোকে প্রভিশনিং রাখতে হবে কোথা থেকে?
তার যে প্রফিট আছে সেই প্রফিট থেকে কিন্তু প্রভিশনিংটা রাখতে হবে, ফলে প্রফিটের উপর একটা হিট থাকবে। এরপর যে 2 বছর যে গ্রেস পিরিয়ড পাচ্ছে, তার মানে এই সময় তার ক্যাশ ফ্লোর উপর একটা বড় ইম্প্যাক্ট থাকবে। এমনিতেই আমাদের অনেকগুলো ব্যাংকই আমরা দেখেছি যে লিকুইডিটি ক্রাইসিসে আছে, তো সেটি একটি বড় ধরনের রিস্ক। এবং অনেক ব্যাংকাররা প্রশ্ন তুলছেন যে এই ক্লায়েন্টরা 2 বছরের জন্য গ্রেস পিরিয়ড পাচ্ছে, আমি 2 বছরে আমাদের ক্যাশ ফ্লোর উপর একটা ইম্প্যাক্ট থাকলো, কিন্তু 2 বছর পর ওই ক্লায়েন্ট যে রেগুলার হবে তারও কিন্তু খুব একটা গ্যারান্টি নেই। যদিও এই সার্কুলারে বলা হচ্ছে যে এই যে সুবিধাগুলো দেয়া হবে তাদের কিন্তু তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার মতো সক্ষমতা আছে কিনা সেটি পর্যালোচনা করে তারপর এই সুবিধা দেওয়া হবে। যদিও আমরা এর আগে গত রেজিমে দেখেছি যে এরকম এই ধরনের অনেকবারই এরকম ঋণ পুনঃতফসিলীকরণ সুবিধার শিথিল করে দেওয়া হয়েছিল। সেখানে শুধু আমরা দেখেছি প্রভাবশালী 500 কোটি 1000 কোটি টাকা যারা পলিটিক্যালি লিঙ্ক তারাই এই সুবিধা নিয়েছিল, এবং কোনো ক্লায়েন্টই তারপরে আমরা রেগুলার হতে দেখিনি, তারা আবারও ডিফল্ট করেছে, আবারও নতুন সুবিধা নিয়েছে। তবে গ্রামে গঞ্জে এই যে সার্কুলারটি দেওয়া হয়েছে সেখানে আমরা দেখি যে হয়তো ঢাকা কেন্দ্রিক বা চিটাগং কেন্দ্রিক ক্লায়েন্ট যারা ওয়েল অ্যাওয়ার এবং ওয়েল কানেক্টেড তারাই শুধু এই সুবিধাগুলো নিয়ে থাকে। এই সার্কুলার হয়তো গ্রামে গঞ্জে যেই ছোট ছোট ব্যবসায়ীরা এখন স্ট্রাগল করছেন, পট পরিবর্তনের পর অনেকেই তাদের ব্যবসা হারিয়েছেন, কিন্তু তারা হয়তো রিয়েল জেনুইন ব্যবসায়ী, তারা কিন্তু এই ধরনের সুবিধা ব্যাংকের কাছে গেলে আমরা যেটা তাদের কাছ থেকে জানতে পাই বা আমরা যেটা এক্সপিরিয়েন্স করি যে ব্যাংক কিন্তু এই ধরনের সুবিধাগুলো দেয় না। ফলে এই ধরনের স্পেশাল যে সার্কুলারগুলো হয় সেগুলোর বেনিফিশিয়াল হয় পলিটিক্যালি কানেক্টেড, মোস্টলি পলিটিক্যালি কানেক্টেড, যেটা আমরা অলরেডি এক্সপিরিয়েন্স করেছি। বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা কমিটি যাদেরকে দিয়েছে সবগুলি পলিটিক্যালি কানেক্টেড ছিল। কারেন্ট বিলটা দিও, নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।